হ্যালো গাইস, তো এখন আমি একটা পার্সেল অর্ডার করেছিলাম যেটাতে আছে অনেক বড় জিনিস, যেটা তোমরা এখন দেখতে পাবে। তো এটার ভিতরে আছে, চলো আনবক্সিং করি। তো এটার ভিতরে আছে ইন্টেল প্রো i5 16 GB, ঠিক আছে। এটা আছে 1 TB, ঠিক আছে। উইন্ডো 11 আছে। তো আমি এখানে ভিডিওটা একটু স্পিড করে দিলাম, ভিডিওটা আমি অনেক স্পিড করে দিলাম এখন, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে যে এটা অর্ডার করেছি, কিভাবে অর্ডার করলাম, এত আমার কাছে পয়সা কিভাবে এলো, সব কিছু তোমাদেরকে বলছি। তার আগে এখনও যারা লাইক করনি ভিডিওটাকে লাইক করে দাও, ঠিক আছে। এইভাবে অনেক বড় বড় জিনিস তোমাদের জন্য আনতে চলেছি। আর এখানে দেখছি এটা হচ্ছে সিপিইউটা। আর তারপর মনিটরটার কথা বলে দিই, মনিটরটা হচ্ছে 22 ইঞ্চি, ঠিক আছে। খুব ভালো আছে। আর এটা আমার দেখতেও ভালো লাগলো, যেটা তোমরা দেখবে এখন ভিডিওতে। এটা হচ্ছে মনিটরটা, ঠিক আছে। বাকি কিবোর্ড ভিতরে আছে, এটা হচ্ছে কিবোর্ড, ঠিক আছে। সব কিছু বলবো, কি কোম্পানির আছে, কি আছে, কেমন আছে, ভালো আছে না খারাপ আছে, মানে এটা হচ্ছে বায়ারগুলো, ঠিক আছে। একটা বায়ার আমি এখন পেয়েছি, এখনো একটা বায়ার পাইনি। তো দুটো লাগবে, যেটা মনিটরে আর আর একটা লাগবে সিপিইউতে। তো দেখা যাক। আর আমার গলাটা এখন খারাপ আছে, তার জন্য ভয়েসটা হয়তো একটু খারাপ আসছে, কিন্তু ভয়েসের জন্য মাইক অর্ডার করবো একটা। তো দেখা যাক, যতটা পাচ্ছি, যতটা সামর্থ্য ততটা করব ভিডিওর জন্য, যাতে অডিয়েন্স যারা আছো তারা ভালো ভিডিও দেখতে পাও। তো এখানে দেখছো আমার চলছে আনবক্সিং সিপিইউ, ঠিক আছে। তো সিপিইউটা তখন আনবক্সিং করি। আর সিপিইউ প্যাকেজিং কিন্তু এবারে ঠিক ভালো দিয়েছে। আগেবারে একটা অর্ডার করেছিলাম, যেটা তোমাদেরকে দেখাবো। তো তার আগে এটা দেখে না। তো এর ভিতরে একটা ওয়াইফাই এর একটা কর্ড আছে, যেটাতে এটা লাগালেই তবে ওয়াইফাই চলবে, না চলবে না, ঠিক আছে। তো এটাতে দেখতেও পারো ইউএসবি টাইপ পোর্ট লেখা আছে। তো চলো এটা বার করি আর দেখি। তো গাইস, এখন এবারে আমরা করবো মনিটরটা আনবক্সিং, ঠিক আছে। আর এখানে আনবক্সিং করে একটা জিনিস পেলাম, যেটা হচ্ছে এই বায়ারটা, তোমরা দেখতে পারো। আর এটা যেটা ছিল, মানে এর সঙ্গে প্যাকিং আছে, ওটাতে মানে মেন প্যাকিংয়ে ছিল না। তো সিপিইউর একটা আলাদা ছিল, আর এটা হচ্ছে মনিটরের, ঠিক আছে। তো তোমরা দেখতে পারো, এসব পেপার এগুলোর দরকার পড়ে না। তো অ্যাসেম্বলিং আমরা করতে পেরেছি, মানে আমি করতে জানি। কেন কি, তার আগে এর আগে আমার কাছে একটা এসেছিলো, তো ওটা আবার আমাকে কী করতে হলো, তো ওটা আমাকে রিপ্লেসমেন্ট মারতে হলো। তার কারণ, কিছু একটা কারণ ছিল, সেটাও তোমাদের দেখাবো কী কারণের জন্য আমি এটা করলাম। তো তোমরা দেখতে পারো, এটা হচ্ছে মনিটরটা। আর এই মনিটরটা হেভি আছে, মানে আগে যে মনিটরটা এসেছিলো তার থেকে অনেক ভারী আছে, ঠিক আছে। আর আমাকে ভালো লাগলো মনিটরটা। তো তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি প্লাস্টিক প্লাস্টিক খুলে। তো তোমরা দেখতে পারো, এটা খুলেছি, কিন্তু এটার প্লাস্টিকটা এখন আমি সরাইনি। স্ক্রিনের যে প্লাস্টিকটা আছে, তো এটা দেখতে পারো জিপ স্টার বলে আছে কোম্পানি। তো ওটার আছে মনিটরটা। তো ঠিকই আছে, স্ক্রিনটা 22 ইঞ্চি স্ক্রিন, খুব ভালো লাগলো। এটা আগের তুলনায় আমাকে এটা খুব ভালো লেগেছে। আর হয়তো সে প্রবলেমটা হবে না যেটা আগের থেকে ছিল। তো এটা আমার টেবিল, যেখানে আমি কম্পিউটারটা রাখবো, ঠিক আছে। তো এখন অ্যাসেম্বল করছি। আর তো আগেরটা যেটা অ্যাসেম্বল করেছিলাম, এই জায়গাটা মানে এতে যেটা ঢুকাচ্ছি, সেটা টাইট হয়ে গেছিলো, মানে খুলবার সময় খোলা যাচ্ছিল না, ঠিক আছে। তো এটা অ্যাসেম্বল করে দিয়েছি, ঠিক আছে। আর এই যে স্ট্যান্ডটা, এটা মানে এই মনিটরটা হচ্ছে উঁচু টেবিলের জন্য, কিন্তু আমার টেবিলটা অনেক নিচে আছে। তো আমার কিছু জোগাড় করতে হবে, যেটা তোমাদেরকে পরে দেখাবো অন্য কখনো, ঠিক আছে। তো পুরোপুরিভাবে অ্যাসেম্বল হয়ে গেছে, তোমরা দেখতে পাবে। তো যেটা দেখছো, এই যে এটা নিচের দিকে নেমে যাচ্ছে, তার মানে এটা উঁচু টেবিলের জন্য, ঠিক আছে। আমার যে টেবিলটা আছে তার জন্য নয়, তার জন্য আমি ডাইরে রেখেছি। আর দেখো, এখন অন করছি, পুরোটা অ্যাসেম্বল করে এখন অন করছি সিপিইউ কিউবিউ। এখানে লোগো চলে এসছে মনিটরের, ঠিক আছে। তো সব কিছু অন করা আছে, এখন শুধু আমাকে সিপিইউটা অন করতে হবে, ঠিক আছে।
তো সিপিইউটা অন করি আর দেখো পুরো 8 জিবি লাইটের সিপিইউটা ভরে আছে, 4টা ফ্যান আছে একটা মাদারবোর্ডের কাছে আর 4টা আগের দিকে, ঠিক আছে। তো তোমরা দেখতে পারো পুরোটা। হ্যাঁ, কোম্পানিটার নাম তো দেখাচ্ছে কনস্ট্রাকশন কিছু। তো এখন টাইম দিয়েছে ফার্স্ট, দেখে দেখে নাও ফার্স্ট চালু হচ্ছে তো কিছু সময় দেবে, তারপরে ঠিক অটোমেটিকলি চালু হবে, ঠিক আছে। আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো খুব জলদির মধ্যেই এটা অন হয়ে গেছে প্রায়, এবার দেখে নাও টাইমটা কত সময় লাগছে, আমার মনে হয় 5 থেকে 6 সেকেন্ড লেগেছে আর অন হয়ে গেছে, ঠিক আছে। তো যেটা বলছিলাম, এটা দেখো এটা ফুল স্ক্রিন একদম ঠিক আছে, কোনো প্রবলেম নেই, একদম খুব ভালো দেখাচ্ছে এলইডির মতো। তো সব কিছু দেখতে পারো, কিছু কিছু যেগুলো থাকে বেসিক অ্যাপ সেগুলো ডাউনলোড করা আছে। আর সিপিইউর ভিতরটা তোমরা দেখতে পারো, ঠিক আছে। এখন ঠিকভাবে দেখাচ্ছে না, অন্য কখনো তোমাদেরকে দেখাবো পুরোটাই। তো এটা কিছু কিছু জিনিস যেগুলো তুমি দেখতে পাচ্ছ, এইচডিএমআই লাগা আছে, ঠিক আছে, এইচডিএমআই। তো ওটা অনেক নেট টানবে, তার জন্য আমাকে ওয়াইফাই লাগাতে হবে, সেটার আরও, ঠিক আছে। তো যাই হোক সব কিছু হবে আর সব কিছু যেন ভালোভাবে করতে পারি, ঠিক আছে। তো গাইস আমি এখন দেখিয়ে দিই তোমাদের কি কি আছে এই কম্পিউটার এই পিসিতে, ঠিক আছে। তো তার জন্য আমাদের কন্ট্রোল প্ল্যানেটে যেতে হবে, ঠিক আছে। তো এখানে গিয়ে সেটিংয়ের কাছে গিয়ে এখানে তোমরা দেখতে হবে ডিভাইসে কি কি আছে, ঠিক আছে। এখানে তোমরা দেখতে পারো যেটা ডিসপ্লেটা কিসের, ডিসপ্লের নামটা কি, প্রসেসর কি কি, তো তোমাদেরকে যেটা বলে দিয়েছি আমি ফার্স্টে, তো তোমরা সব কিছু দেখতে পারো এখানে, ঠিক আছে। তো মোটামুটি সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম কিসের কিসের আছে, কত জিবি র্যাম আছে, ঠিক আছে। তো কত জিবি স্টোরেজ আছে, সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিই। তো এবারে তোমাদেরকে উইন্ডোটাও দেখিয়ে দিই, ঠিক আছে। উইন্ডো 11 হোম, 22 ইঞ্চি, 22 HD 2, ঠিক আছে। তো এটা দেখাচ্ছে ইনস্টলেশন কখন হয়েছে, তারিখটা, ওএস, পুলি, সব কিছু তোমাদের দেখাচ্ছে, ঠিক আছে। নাম্বার কখন হয়েছে মানে কখন এসেছে, ঠিক আছে। এটা একবারে চালু নয় সেটাও দেখিয়ে দিল, ঠিক আছে। মানে সব কিছু। তো আমরা যখন এরকম কোনো ইলেকট্রনিক জিনিস নিচ্ছি তখন আমাদেরকে চেক করে নেওয়া উচিত যে কোথায় কি আছে, এর আগে কিছু চালু হয়েছে কি না, বা কোনো কিছু করে রাখা আছে কি না যেটাতে আমার প্রবলেম হতে পারে পরবর্তী, সেটা সব কিছু চেক করে রাখা উচিত। এবং সেটা চেক করে নিয়েছি। আর এখানে দেখতে পারো তোমার 89.7 জিবি ফ্রি অফ, ঠিক আছে। এটা ফুল হয়ে আছে, তো এটাকে একটু সরাতে হবে, যেগুলো ফালতু ফালতু জিনিস আছে, ফালতু ফালতু বলতে সব কিছু থাকে না, কিন্তু কিছু কিছু জিনিস থাকে, যেমন এই কিছু কিছু আছে এখানে, তো এগুলোকে আমাকে সরিয়ে দিতে হবে, ঠিক আছে। এটা কোম্পানি থেকে করে, তো সব না, দেখে দেখে কিছু সরাতে হবে। তো যাই হোক এটা ছিল আজকের এই আনবক্সিং ভিডিও। আর এই যে দেখছো এই পিসিটা, সেটা হচ্ছে পুরোনোটা, এইটা প্রবলেম এসেছিলো, এই দাগ এসে গেছিলো ডিসপ্লেতে, যার জন্য আমাকে চেঞ্জ করে ওটা নিতে হয়েছে, ঠিক আছে। তো ওটা ঠিকই ছিল, এটাও ঠিক আছে, এটা তার থেকে আরও ভালো আছে, ঠিক আছে। তো তোমাদের আশা করি ভালো লেগেছে, যাদের যাদের ভালো লেগেছে তারা অবশ্যই লাইক করে দিও, এবং চ্যানেলটাকে যদি নতুন হয়ে থাকো চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে, নতুন ব্লগে তোমার সঙ্গে, ঠিক আছে। টাটা।